আছে না, আছে না? তো এই থানার নামে কোরআন শরীফের একটা সূরার নাম আছে, তাই না? লোহা, হাদিদ। দুর্বল কোন জিনিস আপনারা গাড়েন না, লোহাই গাড়েন। কি ঠিক আছে না? ফিহি বাসুন শাদীদুন ওয়া মানাফিউ লিন-নাস। আল্লাহু আকবার বলেন। লোহা ছাড়া উপায় নাই তো, আপনার লোহা ছাড়া কোনো, লোহা গাড়া ছাড়া উপায় নাই। এই যে লোহা গাড়ছে, এটা লোহা, মোবাইল লোহা, ক্যামেরা লোহা, এই মনিটর লোহা, ওই যে লোহা, বিমান লোহা। পৃথিবীর এমন কোন কাজ, ওয়ানজালনাল হাদিদ, এই লোহা পৃথিবীর কেউ বানায় নাই, লোহা সব নাজিল করেছেন কে? আল্লাহ নাজিল করেছেন। লোহা নাজিল হয় কেমন, এটা ব্যাখ্যা আছে, সায়েন্স আছে এখানে। লোহা আল্লাহ আকাশ থেকেই দিয়েছেন, জোরে বলে সুবহানাল্লাহ। পৃথিবীর কেউ লোহা বানায়নি। লোহার ফ্যাক্টরি বলে না, কি লোহার ফ্যাক্টরি বলে, কিন্তু লোহার ফ্যাক্টরি কি সেখানে লোহা তৈরি করে না, লোহা প্রসেস করে। হ্যাঁ, এটাই তো। ভাইজান কত কষ্ট করেছেন। বিয়ের অনুষ্ঠানে বিয়ে খাইতে গেছে, বিয়ের অনুষ্ঠানে, ওখান থেকে পুলিশ ধরে নিয়ে মারছে দৌড় থানায়, তাই না? কত কি করেছে। 2018 সালে নির্বাচনের আগ দিয়ে আমি আমার বাড়িতে বসা, রাত্রেবেলা গোটা বাড়ি ঘেরাও করে ভিতরে ঢুকে বলতেছে, হুজুর চলেন। তো বললাম কেন? কেন, এটা আপনাকে থানায় যেতে হবে। গেলাম, থানার ওসি আমাকে দেখে কান্দে। বললাম আপনি কান্দেন কেন? হুজুর আমি আপনার খুব ভক্ত, ওয়াজ শুনি, আমার পরিবারও ভক্ত। ভক্তি যখন আপনি আমার ধরে আনলেন কেন? বলতেছে হুজুর কি করব, উপরের চাপ। কিসের চাপ? উপরের চাপ। তো উপরের চাপে আপনি আমাকে ধরে আনলেন, আপনি আমাকে খুব ভালোবাসেন, মহাব্বত করেন। হুজুর কি করবেন এখন? চাকরি বাঁচান তো ফরজ। বললাম ইমান বাঁচান তো নফল। রাষ্ট্রদ্রোহিতার একটা মামলা দিল, দিয়ে বলল হুজুর একটু জেল টেল খেটে আসেন, নির্বাচনটা শেষ হোক। নিয়ে চলে গেল। জেলখানায় ঢুকলাম, ঢুকিয়ে দেখি সামনে এক প্রায় 80 ঊর্ধ্ব বয়স, 85 বছর বয়স এক বুড়ো মুরব্বী সামনে দাঁড়ানো। আমাকে দেখে লম্বা একখান সালাম দিয়া, দাঁত নাই, দাঁত ছাড়া মানুষের মুখের আওয়াজ কেমন হয়? স্পষ্ট না অস্পষ্ট? দাঁতহীন মুখ থেকে একটা লম্বা সালাম দিলেন। সালামের জবাব আমি নিয়ে নেওয়া মাত্রই মুরব্বী বলতেছেন যে আপনি জেলখানায় আসছেন, খুব খুশি হইলাম। তো বললাম জেলে ঢুকলাম, আপনি খুশি হলেন কেন? খুশি হলেন বাবাজি বলেন তো? কে বাবা ওয়াজ শুনতে যাই আপনার, অনেক দূর থেকে দেখি, মুসাফা হয় না, মুআনাকা হয় না, কথাও হয় না, খুব আফসোস রয়ে যায়। আর আপনি আজকে এত সুন্দর করে সামনে আসলেন, থাকেন ভিতরে, মজা করে কথা বলুন। কি বুঝতেছেন কথা? তো বললাম চাচা আপনি জেলখানায় কেন? আপনি তো নাতিপুতির সঙ্গে থাকার কথা। তো বলতেছে যে বোমা হামলা, বোমা হামলা। বললাম বোমা হামলা মানে কি? আমি নাকি বোমা মারছি? 85 বছর বৃদ্ধর নামে যদি বোমা হামলার মামলা হয়, বলেন তো ওই বুড়া চাচা যদি ওই হাত দিয়ে বোমা মারতে যায়, বোমা কি লক্ষ্যে যাবে না নিজের মাথায় পড়বে? এই হচ্ছে অবস্থা। আল্লামা সাঈদীর মতো মানুষকে জেনার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে, বাড়ি পোড়ানোর মামলা দেওয়া হয়েছে, হত্যার অভিযোগ দেওয়া হয়েছে। এটা নতুন না, আগে থেকেই ছিল। জাকারিয়া আলাইহিস সালামকে জেনার মামলা দিয়ে করাত দিয়ে চিরে 2 টুকরা করে শহীদ করে দেওয়া হয়েছে। ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ একটা যুবক, নির্দোষ, কোনো দোষ নাই। জুলাইখার অত্যাচার থেকে বাঁচার জন্য বহু চেষ্টা করেছেন, তিনি সফল হয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত অভিযোগটা দেওয়া হলো আল্লাহর পয়গম্বরের উপরে। তিনি মুস্কি হাসি মারলেন,
যখন শুনলেন যে তোমাকে জেলখানায় যেতে হবে, উনি মুচকি হাসি মেরে বলতেন, জেলখানায় ভালো কেন? জুলাইখার অত্যাচার নাই। আল্লাহু আকবার বলবেন না? ঢুকলেন জেলখানায়। নবীদের বিরুদ্ধে যদি এমন মামলা হয়, পয়গম্বরদের বিরুদ্ধে যদি জিনার অভিযোগে যদি অভিযুক্ত করার চেষ্টা করা, অপচেষ্টা করা হয়, আলেমদের বিরুদ্ধে হতেই পারে, কিন্তু সত্যকে উন্মোচন করে দেন তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আজকে জাতির সামনে যারা জালিম, আল্লাহ তাদেরকে ন্যাংটা করে উলঙ্গ করে ছেড়েছেন, ঠিক কিনা? উলঙ্গ করে ছেড়েছেন। কোন পরিবারের বউ যদি পালায় বাড়ি থেকে, বলেন তো ওই পরিবারের মান সম্মান থাকে? কেমনে পালায় চলে গেল বলেন তো? বুকে যদি সৎ সাহস থাকতো দেশ থেকে পালাতো না, ঠিক কিনা? একটা আলেম আমার দেশে কেউ পালায় নাই, কেউ পালায় না। আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলেছে, কেউ পাকিস্তান যায় নাই, দিল্লি রাজাকাররা দিল্লি পালায় চলে গেছে। বাংলাদেশের একটা শীর্ষস্থানীয় এক মোনাফেক আছে, সেই মোনাফেকের জন্ম আপনার এলাকায়, বুঝেন নাই? ঠিক কিনা? বদমাইশ, ঘুমন্ত জাতিকে জাগানো যায়, যে রিয়াল ঘুমায় তাকে ডাক দিলে সে ওঠে, কিন্তু ঘুমায় নাই, কিন্তু চোখ বন্ধ করে আছে, ওরে জাগানো যায়? ঘুমের অভিনয় করে যে থাকে তাকে কি জাগানো যায়? কিন্তু রিয়াল যে ঘুমন্ত তাকে ডাক দিলেই উঠে যায়। সম্মানিত বন্ধুগণ, কোরআন পড়েছে, হাদিস পড়েছে, দিন শিখেছে, বাবা বড় আলেম ছিলেন, শ্বশুর বড় দায়িত্বশীল ছিলেন, এত বড় জঘন্য, এত বড় বেয়াদব, এই লোহাগড়া সাতকানিয়ার অনেক নিরপরাধ ইসলামী আন্দোলনের কর্মীদের হাত ভেঙে দেওয়া হয়েছে, পা ভেঙে দেওয়া হয়েছে, ক্রস ফায়ারের নামে হত্যা করা হয়েছে। প্রতিটি হত্যার বিচার হলো সময়ের দাবি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। আমরা সঠিক বিচার চাই, ঠিক কিনা বলেন? তারা যা করেছে আমরা তা পারবো না তো। কুকুর যদি কামড়ায়, কুকুরের পায়ে কি কামড়ান যায়? ওরা যা পারবে আমরা কি তা পারবো? পারবো না। ওয়াল কাযিমিনাল গাইজ ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আমার নবীজি মক্কা বিজয়ের দিন কাঁদতেছেন, আনন্দে কাঁদতেছেন। 10 বছর যেতে পারেননি। কয় বছর? 10 বছর। নবীজি মক্কায় ঢুকে পড়লেন। মক্কায় ঢুকে পড়ে বলে ফেললেন, সবাইকে মাফ করে দিলাম, কিন্তু 17 জনকে মাফ করা যাবে না। কতজন? 17 জনকে মাফ করা যাবে না। এর মধ্যে একজন ব্যক্তির নাম ছিল ইকরামা ইবনে আবু জেহেল। ইকরামার স্ত্রী নবীর কাছে এসে বলতেছি, আমি ইকরামার স্ত্রী বলছি, আমি কালিমা গ্রহণ করতে চাই, আমাকে কালিমা পড়ায়া দেন। রাসূল তাকে বলে ফেললেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। মাফ করে দিলেন। এবার তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি 17 জনের যে তালিকা দিয়েছেন এর মধ্যে আমার স্বামীটাও আছে। আবু জেহেলের ছেলে ইকরামা
এমন কোন যুদ্ধ নাই যে যুদ্ধে নবীর বিরুদ্ধে সে দাঁড়ায় নাই, তিনি দাঁড়ান নাই। এবার তিনি বলছেন, আমার স্বামী, আপনি তার বিরুদ্ধে তালিকা দিয়েছেন, আমার স্বামী যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, আপনি কি তাকে মাফ করবেন নাকি? রাসূল বললেন, আমি তাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজি বললেন, মাফ করে দেব আমি। অথচ আবু জেহেল কি পরিমাণ অত্যাচার করেছে, এবং তার ছেলে সারাটা জীবন প্রত্যেকটা যুদ্ধে নবীর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তিহামা অঞ্চল পার হয়ে ভয়ে পালায়া চলে যাচ্ছিল ইকরামা। সামনে একটা দরিয়া পেল, নৌকায় চড়েছেন। নৌকাওয়ালাকে বলছেন, ও নৌকাওয়ালা, ও মাঝি, আমাকে তুমি ওই পারে কি পার করে দেওয়ার ব্যবস্থা করবে নাকি? নৌকার মাঝি বলতেছে, হ্যাঁ পার করে দেব। কয় টাকা নেই বাকি? আমি কোনো টাকার বিনিময়ে পার করব না। আমাকে গোটা দুনিয়ার সব সম্পদ যদি আমাকে দিয়ে দাও তবু আমি পার করব না। আমি তোমাকে পার করার শর্ত দিচ্ছি, সেটা হলো